হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাদামের মিল্কশেক বানানোর রেসিপি। আর এটাতে কিন্তু আজ আমি কোনো রকমের সুগার অ্যাড করব না, অথচ মিষ্টির জন্য এমন একটা জিনিস অ্যাড করব যেটার জন্য এর স্বাদটা কিন্তু মিষ্টি হবে, অথচ কিন্তু শরীরের পক্ষে কোনো রকমই ক্ষতি করবে না। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আসলে তার জন্য লাগবে কয়েকটা চিকু ও 1 গ্লাস দুধ আর অল্প করে বাদাম। তো চলো এখন চিকুগুলোকে ছাড়িয়ে নিয়ে এর খোসা এবং বিচিটা আলাদা করে দেওয়ার পর এর ভেতরের ভালো অংশটা একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। চিকু কিংবা সবেদা আপনারা যেটাই বলে থাকুন না কেন, যারা যারা এটা খেয়েছেন তারা অতি অবশ্যই কিন্তু জানেন এটার স্বাদটা কতটা মিষ্টি। আর এটা একদম খেতে কিন্তু চকলেটের মতন। তো আজ আমি মিষ্টির জন্য এই চিকুই ব্যবহার করব, কোনো রকমই কিন্তু সুগার অ্যাড করব না। এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে, আর কারোরই কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। তো এর মধ্যে অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস। আমার ডিব্বাতে যে ধরনের ড্রাই ফ্রুটস ছিল আমি সেগুলোর মধ্যে সমস্তই কিন্তু অল্প অল্প করে অ্যাড করে দেব। আর পেস্তা এবং এই বাদামটা একটু বেশি করে অ্যাড করব, আর তার সঙ্গে কিছু কাজু এবং কিশমিশ অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, কিংবা শুধু বাদাম দিয়েও তৈরি করে নিতে পারেন, যেহেতু আজ এই রেসিপিটা স্পেশালি বাদামের মিল্কশেক। তো এখন এগুলোর খোসা থেকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে মিক্সিতে দিয়ে দেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে দুধ। তারপর এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এটা মিহি একদম পেস্ট করে বানিয়ে নেওয়ার পর দেখুন এটা একদম কিন্তু ক্রিমের মতো দেখতে লাগছে। তো আর একটা পাত্রে আমি নিয়েছি অল্প করে দুধটাকে আমি হালকা করে গরম করে নেব, কারণ দুধটা আমি অলরেডি আগে থেকেই গরম করে রেখেছিলাম। এখন এটা থেকে অল্প করে একটা গ্লাসের মধ্যে অর্ধেক গ্লাসের মতো ঢেলে নেব। আর গাইস, এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি প্রথমবারই ব্যবহার করলাম, কেন জানি না এটার টেস্টটা আমার তো খুব একটা ভালো লাগেনি। তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এটা এখন প্যাকেট থেকে বের করে নেওয়ার পর 2 চামচের মতো এই দুধের মধ্যে দিয়ে দেব। আর এটা দেওয়ার পরে দুধের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। এটা আমার খেতে খুব একটা ভালো লাগেনি ঠিকই, কিন্তু এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো চলো এখন এটা দুধের সঙ্গে নিয়ে ভালোভাবে মিক্স করে নিই। তারপর এটাকে আমি সেই আগে থেকে যে দুধটা গরম করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। আর এটা দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে এই দুধের মধ্যে দেওয়ার পরেও কিন্তু এই দুধের কালারটা একদম এই রকমই চলে আসবে। তো চলো এটাকেও এখন এই দুধটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিই। আর এটা মিষ্টি ফ্লেভার আনার জন্য আগে থেকে যে সেই ড্রাই ফ্রুট এবং চিকু দিয়ে আর অল্প দুধ দিয়ে যে মিক্স করে রেখেছিলাম সেটার মিহি পেস্টটা এর মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। এটা মিক্স করলেই কিন্তু এটা একদম মিষ্টি ফ্লেভার চলে আসবে। এখন এটাকে গ্লাসে সুন্দরভাবে সাজানোর জন্য আমি গ্লাসের চারিধারে এইভাবে একটু চকলেট সিরাপটা লাগিয়ে নেব। এটা গ্লাসের চারিধারে লাগিয়ে দেওয়ার পরে গ্লাসের সৌন্দর্যটা কিন্তু দেখুন আরও কতটা বেড়ে গেছে। গাইস, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলকেই আপনারা দিতে পারবেন, কারণ এর মধ্যে কোনো রকমই কিন্তু সুগার নেই। আপনারা চিকু মিল্কশেক কিংবা বাদাম মিল্কশেক একসাথে বানানোর জন্য এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। এখন এই গ্লাসের নিচে প্রথমে আগে থেকে যে চিকুর একটা মিহি পেস্ট করে রেখেছিলাম সেটা থেকে 3 চামচের মতো দিয়ে দেব। তারপর আগে থেকে যে দুধের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ভর্তি করে দিয়ে দেব। এরপর এর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া কিছু ড্রাই ফ্রুটস। আর এটা ছড়িয়ে দেওয়ার পর কিন্তু গ্লাসের সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছিল। তো গাইস, দেখে নিলেন তো যে এই রেসিপিটা বানানো কতটা সহজ।
আর আপনারা কিন্তু এই গরমের দিনে যদি একটু ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে এর মধ্যে 2 থেকে 3 টুকরো বরফ অ্যাড করে দেবেন। তাহলেই কিন্তু একদম সামার স্পেশাল একটা ড্রিঙ্ক রেসিপি তৈরি হয়ে যাবে, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। তো চলো গাইস, রেসিপিটা এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।